trust me. I don't get why they're doing this to me. Just remember. হেই গাইস, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে একটি নতুন স্প্যানিশ ইরোটিক রোম্যান্স থ্রিলার ব্যাড ইনফ্লুয়েন্স। কিন্তু এই ফিল্মটি কি সত্যি ইম্প্যাক্টফুল, নাকি এটি একটি মাস্টার ক্লাস ইন কেয়স? তো এই ফিল্ম কি আপনার প্রায় 2 ঘন্টা সময় পাওয়ার যোগ্য? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি রিচ নামের এক ধনী পরিবারের মেয়েকে নিয়ে, যার বাবা মনে করেন সে কোনো সমস্যায় আছে। মেয়ের নিরাপত্তার জন্য তার বাবা জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে অনাথ ইরোসকে তার বডিগার্ড হিসেবে। এরপর যেমনটা হয়, তাদের মধ্যে একটি ফরবিডেন লাভ স্টোরি গড়ে ওঠে। কিন্তু তাদের এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যা তাদের জীবনকে এক ভয়ঙ্কর দিকে ঠেলে দেয়। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল প্রধান চরিত্রদের মধ্যে কেমিস্ট্রির অভাব। দেয়ার রোম্যান্স, আই ফেল্ট মোর স্পার্কস ওয়াচিং 2 স্ট্রেঞ্জার্স অ্যাভয়েড আই কন্ট্যাক্ট অন পাবলিক ট্রান্সপোর্ট। যদিও অভিনেতারা চেষ্টা করেছেন, কিন্তু দুর্বল চিত্রনাট্যের কারণে তাদের অভিনয় ফুটে ওঠেনি। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। ডিরেক্টর ক্লোই ওয়ালাস একটি থ্রিলার বানানোর চেষ্টা করেছেন, কিন্তু একটি উইক স্ক্রিপ্ট এবং অগোছালো প্লটের কারণে পুরো ফিল্মটি তালগোল পাকিয়ে গেছে। গল্পের এন্ডিং এতটাই হঠাৎ এবং ইললজিক্যাল যে আপনার মনে হবে নির্মাতারা নিজেরাই জানেন না তারা কি বানাতে চেয়েছিলেন। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি এবং ভিজুয়াল অ্যাপিল বেশ ভালো। কিছু দৃশ্য দেখতে সুন্দর লাগলেও কিছু স্লো মোশন সিন খুবই বোরিং এবং অপ্রয়োজনীয় মনে হয়েছে। ক্রিটিক্যাল রিসেপশন। শুধু আমি নয়, বিশ্বের বড় বড় সমালোচকরাও এই ফিল্মটিকে ধুয়ে দিয়েছেন। রেডি স্টেডি কাট এটিকে বলেছে একটি স্ট্রেঞ্জ মিসফায়ার, যা নিজেই জানে না এটি কী ধরনের সিনেমা হতে চায়। এসক্রিবিয়েন্ডো সিনের মতে এটি জোর করে চাপানো সেক্সুয়াল টেনশন আর দুর্বল সংলাপে ভরা। এক কথায়, সমালোচকদের মতেও এটি একটি মেসি, ইললজিক্যাল এবং ভুলে যাওয়ার মতো একটি সিনেমা। প্রোজ। ডিসেন্ট প্রোডাকশন কোয়ালিটি। যারা ইরোটিক থ্রিলার পছন্দ করেন তাদের জন্য একটি টাইম পাস হতে পারে। কিছু সাসপেন্সফুল মুহূর্ত রয়েছে। কনস। এক্সট্রিমলি উইক অ্যান্ড প্রেডিক্টেবল স্ক্রিপ্ট। প্রধান চরিত্রদের মধ্যে জিরো কেমিস্ট্রি। অযৌক্তিক এবং হতাশাজনক ক্লাইম্যাক্স। গল্পে নতুনত্বের সম্পূর্ণ অভাব। টার্গেট অডিয়েন্স। যদি আপনি মাই ফল্টের মতো ইরোটিক থ্রিলার দেখতে পছন্দ করেন এবং একটি দুর্বল ক্লিশে গল্প নিয়ে আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে এটি দেখতে পারেন। কিন্তু যদি আপনি একটি ভালো গল্পের খোঁজে থাকেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল, ব্যাড ইনফ্লুয়েন্স একটি এমন ফিল্ম যা দেখতে সুন্দর কিন্তু ভেতরটা একদম ফাঁপা। এটি এমন একটি বিশৃঙ্খল প্রচেষ্টা যা আপনাকে হাসাবে না, কাঁদাবে না, শুধু আপনার সময় নষ্ট করবে। ইটস আ ক্লাসিক কেস অফ স্টাইল ওভার সাবস্টেন্স। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 4 আউট অফ 10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।